রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই বোমা উদ্ধারের খবর পাওয়া যায়। সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। আর এবার বোমা উদ্ধারের ঘটনায় আরও এক সংযোজন। বীরভূমের মল্লারপুরের কোট গ্রামে উদ্ধার হলো বোমা। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। জানা গিয়েছে, সূত্র মারফত পুলিশ খবর পায় যে একটি মাটির বাড়ির 3 তলার চিলেকোঠার ওপরে 4টি মাটির কলসিতে বোমা মজুত করে রাখা রয়েছে। খবর পাওয়া মাত্রই গোটা বাড়িটিকে ঘিরে ফেলে মল্লারপুর থানার পুলিশ। বাড়ির ভেতরেও মোতায়েন করা হয় পুলিশ খবর পেয়ে কোট গ্রামের বাসিন্দা কাজী জহিরউদ্দিনের বাড়ির চিলেকোঠাতেই এই বোমাগুলি মজুত করে রাখা হয়েছে বলে খবর পায়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও। কি বলছেন বাড়ির সদস্যা, শুনবো। পুলিশ এসেছিল আপনার বাড়ি? কেন? ওই যে বিদ্যুতের কেস করেছে, তাই জন্য। তারপরে তারপর বাড়িতে তো না এসে কিন্তু আপনার বাড়ি থেকে বোম উদ্ধার হয়েছে। বোম উদ্ধার হয়েছে। আমরা বাড়িতে আগে মারা হয়েছিল এ বাড়িতে, যে আমরা ছিলাম না 6 মাস আমরা বাড়ি ছাড়া হয়েছিলাম। যে সেই মুহূর্তে আমি কে বোম দিয়ে গেছে আমরা জানি না। কতগুলো বোম আছে? তা কি করে জানবো? কালকে পুলিশ এসে কি বললো আপনি? পুলিশ এসে বললো কি ওপরে বোম আছে, বোম আর কি আছে বলে? আর কিছু নেই। আপনারা জানতেন না? না না না, আমরা যদি জানবো তাহলে আগে খাতা পুলিশ এসেছিল, পড়তে ছিল কই, আমরা যদি রাখবো, আমরা যদি জানবো তাহলে আমরা সই দিতাম না। বাড়িটা কার? বাড়িটা আমাদেরই। কি নাম? কাজী জহিরুদ্দিনের। কাজী জহিরুদ্দিন। উনি কোথায় আছেন এখন? বলতে পারবো না। আপনি কে হচ্ছেন আমার? ওই স্ত্রী। কালকে পুলিশ কখন এসেছিল? ও রাত 11:30 12টা হবে। এসে কি বললো পুলিশ? পুলিশ আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, যে পুলিশ এসে এই দরজা ঢাকলা ছিল, দিয়ে উঠলাম, দরজা খুললাম, দিয়ে বললো যে এই কই কাজী জহিরুদ্দিন কই। আমরা বললাম কি জানি না কোথায় গেছে, দিয়ে তখন সব হাতাড়াইতে লাগলো। কেসটা কিসের ছিল? ওই যে বলছি না বিদ্যুতে। বিদ্যুৎ চুরি কেস। হ্যাঁ হ্যাঁ তারপরে বাড়ি সার্চ করে আপনার বাড়ি থেকে বোম বোম পাওয়া গেছে। হ্যাঁ। কিন্তু বোমটা আপনারা রেখেছিলেন? না 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 না, কে রেখেছিল বোমগুলো? এবার আমার সূত্রতে রাখবে। এবার আমরা তো ছিলাম না, আমরা তো 6 মাস আমরা বাড়ি ছাড়া ছিলাম, এই বাড়িতে হয়েছিল কিছুদিন আগে। কাকে অনুমান করছেন কে রাখতে পারে বোমগুলো? এখন নাম করলে তো এখনই উদ্ধার করে দেবে। পুলিশকে জানিয়েছেন এরকম কোনো না, আপনাদের কোনো থ্রেট বা হুমকি দেয়? এখন তো দিজাই নাই। যে হয়তো আমি নাম করবো, আমাকে ছেড়ে দিতে পারে, আমাকে হয়তো মার্ডার করতে পারে। আমার বাড়িতে তো বাচ্চা ছেলে নাই, আমি তো একা। সেই ভয়েই নাম করছেন না? না, কতদিন আগে আপনার হয়েছিল? মারার তা বছর 15-10 হবে। কে হয়েছিল আপনাদেরই কেউ? হ্যাঁ, আমার ননদের বাটা। কারণ ও পার্টিগততে। আপনারা কোন দল করেন? আমরা আমরা তখন এই সিপিএম করতাম। সিপিএম করতেন হ্যাঁ আপনারা? হ্যাঁ ভোটের আগে সিপিএম করতেন? হ্যাঁ। এখন কোন দলের সাথে যুক্ত? এখন এই যে দল হয়েছে সেই দলই, কোন দল? এই বিজেপি। এখন বিজেপির কর্মী আপনারা? হ্যাঁ মানে ভোটের সময় আপনারা সিপিএম করেছেন? হ্যাঁ, সে অতদিন আগে। কেউ কি জোর করেছে বিজেপি করতে আপনাদের এখন? না না। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিরাপত্তার কথা মাথায় রেখে বাড়িটিকে ঘিরে ফেলে পুলিশ। পাশাপাশি বোমাগুলি কিভাবে সেখানে এলো এবং কারা সেগুলি মজুত করে রেখেছিল সেই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। মল্লারপুর থানার পুলিশ আধিকারিকরা তদন্ত করে দেখছেন। বিজেপি নেতা মোহাম্মদ নাসিম উদ্দিন কি বলছেন, শুনবো। কাজী জহিরুদ্দিনের বাড়িতে বোম উদ্ধার হয়েছে, পুলিশ উদ্ধার করেছে, ওর বাড়ি ঘেরাও করে আছে পুলিশ। একটাই কারণ হচ্ছে সে তৃণমূলের হারমাত বাহিনী, হ্যাঁ তৃণমূলের ক্যাডার বাহিনী বললেই চলে, এবং বোম বারুদের ব্যবসাও বাড়াবাড়ি করে। হ্যাঁ, সেটা আমরা বারবার জানিয়েছি এবং বারবার সাংবাদিক বন্ধুরাও জানে। হ্যাঁ, এটা প্রমাণিত হয়েছে, ও বারবার বোম নিয়ে কারবার করে এবং বিগত 21 সালে ভোট পরবর্তী হিংসায় আমার বাবা জাকির হোসেনকে তৃণমূলের হারমাত বাহিনীর সঙ্গে ও অর্ডার দিয়ে আমার বাবাকে করায়
এবং সিবিআই হয়, সিবিআই কেস এখনো চলছে। তাহলে বোমগুলো মজুদের পিছনে কি পুরনো কোনো কাহিনী যুক্ত আছে? হ্যাঁ, ও বিজেপি আমাদেরকে মারার জন্যে সব সময় বোম বারুদের কারবার করে, পিস্তল নিয়ে বোম বারুদের কারবার করে এবং ও সাপ্লাই দেয় বোম পিস্তল। হ্যাঁ, বিজেপিকে মারার জন্যে, বিজেপি কর্মীদেরকে মারার জন্যে ও বোম বেঁধে স্টক করে রাখে এবং এলাকায় সাপ্লাই দেয়। তো তৃণমূলের হারমাত বাহিনী বারবার কেসে প্রমাণিত হয়েছে। ওনার স্ত্রী নিজেকে বিজেপির কর্মী বলে দাবি করছেন। সেটা কি করছে ও জানে। ও কবে বিজেপি হয়েছিল আমাদের জানা নাই, কবে বিজেপি হলো আর কার হাত ধরে বিজেপি হয়েছে এটা আমাদের জানা নাই। ওরা বলছে যে ভোটের আগে আমরা সিপিএম করতাম। তৃণমূল করতো, আমরা জানি তৃণমূল করতো। অভিজিৎ রায়ের মানে হারমাত বাহিনী ছিল ও। অভিজিৎ রায় নিয়ে ওকে এলাকা দখল করে বেড়াতো, বুথ জাম করে বেড়াতো, এইটুকু আমরা জানি। বলছে আপনার বাবার যে মৃত্যু হয়েছিল 2021 সালের ভোট পরবর্তী সিবিআই কেস তদন্ত চলছে, এটা কি সাক্ষী কি পুরো শেষ হয়ে গেছে আপনাদের? না, এখন আয়ু সাক্ষী বাকি আছে। হ্যাঁ, দু একটা সাক্ষী বাকি আছে, বাদ বাকি সমস্ত সাক্ষী হয়েছে। মূল অভিযুক্ত কাজী জহিরুদ্দিন। মূল অভিযুক্ত কাজী জহিরুদ্দিন। এই সাক্ষী শেষের পথে এর জন্য কি আবার কোনো হামলা করার চাপ ছিল আপনাদের উপর? বারবার হামলা করে তো, বারবার বারবার আমরা বিজেপি করি বলে বারবার আমার ফ্যামিলির উপর অ্যাটাক হয়েছে, আমার উপরে অ্যাটাক হয়েছে। আমার দাদা অভিযোগকারী আমার বাবার কেসের, তাকে কেস উইথড্র করার জন্য বারবার হামলা। এই নিয়ে আমাদের কালে শান্তনু হাজরার রিপোর্ট দেখাবো আপনাদের। দেখা গিয়েছে যে বীরভূম জেলা যে মোল্লারপুরে যে কোট গ্রাম রয়েছে, সেই কোট গ্রামে কিন্তু এক জহিরুদ্দিনের বাড়িতে মাটির তেতলা বাড়ি, সেই তিনতলা বাড়ির চিলেকোঠায় কলসি ভর্তি বোমার উদ্ধার হয়েছে। আর এই বোমা উদ্ধারকে ঘিরে কিন্তু চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হচ্ছে, একেবারে তীব্র উত্তেজনা রয়েছে মোল্লারপুরে কোট গ্রামে, যেখানে দেখা গিয়েছে যে সাধারণ মানুষও কিন্তু আতঙ্কের একটা পরিবেশ, সেই পরিবেশে তারা কিন্তু রয়েছে। কে বা কারা এই বোমাগুলি মজুত করলো সে তা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। সাথে সাথে দেখা যাচ্ছে যে ঘটনাস্থলে কিন্তু মল্লারপুর থানার পুলিশ পৌঁছে গেছে এবং পুলিশ পৌঁছে তাই এই যে কলসিভর্তি বোমাগুলি উদ্ধার হয়েছে, সেই বোমাগুলির বিস্ফোরণের যে তীব্রতা কতটা হতে পারে বা কি হতে পারে তার জন্য পুরো বাড়িটিকে এই মুহূর্তে পুলিশ কিন্তু ঘিরে রেখেছে। ঘিরে রাখার সাথে সাথে যে রাজ্যের সিআইডির বম্ব স্কোয়াডের টিম রয়েছে, সেই বম্ব স্কোয়াডের টিমকে কিন্তু খবর দেওয়া হয়েছে এবং বম্ব স্কোয়াডের টিম কিন্তু গিয়ে বমগুলিকে উদ্ধার করেছে এবং নিষ্ক্রিয় করা হচ্ছে। তবে পুলিশের তরফ থেকে এই মুহূর্তে ওই বাড়িতে যা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, কে বা কারা তার বাড়িতে বোমা মজুত করেছিল তা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতেই পুলিশ কিন্তু মরিয়া হয়েছে এবং কিন্তু সরজমিনে তদন্তে নেমেছে। তবে মল্লারপুরে কোট গ্রামে কলসি ভর্তি বোমা উদ্ধার ঘিরে এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।